আজকে আমরা মামার বাড়িতে যাচ্ছি আমি আর মা। আচ্ছা কেন এখন না, এবার ঠিক আছে। এখন আমি আর মা মামার বাড়িতে যাবো, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নীলুয়া থেকে যাবো কন্যাগড়। একটা থাকাটা আর বেশি হ্যাঁ ঠিক আছে। সামনে যাও। এই যে এখন পৌঁছে গেছি অলরেডি, পুরো মানে বাড়ির সামনে। এই যে ঠাকুর এখান থেকে পেছন থেকে অনেকটা দূর বাড়িটা, ওই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো বাড়িতে গিয়ে একটু দেখা করবো, নাহলে হবে না। দেখলেই আমি মামার বাড়িতে আসছিলাম, তো মামার বাড়িতে চলে এসেছি। এই যে মামারা দোতলা করছে, নিচে একতলা। তো নিচটা ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। ব্যালকনি থেকেই তোমাদেরকে পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিই, তারপরে এখনো খুব কমপ্লিট হয়নি এখনো, ঠিক আছে? খুব একটা কমপ্লিট হয়নি, তো পুরোটা কমপ্লিট হলে যদি আসি তবে দেখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, তো অলরেডি অনেকটাই কমপ্লিট, প্রায় অনেকটাই কমপ্লিট। এখন আমার মামার বাড়ির দোতলা। এই যে এটা আমার মামা। তো এখন তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে ছোট ব্যালকনি, ওকে। আর এটা মনে হচ্ছে একটা ছোট ঘর হবে এটা। এই জায়গাটা এখনো কাজ চলছে এখানে। এখন এই একটা ঘর, এটা জানি না এটা কি হবে জানি না। তো এই পাশে একটা জানলা আছে, এই পাশে এদিকে একটা ফাঁক আছে, এই জায়গাটা জানলার মতন। তো এই জায়গাটা কি হবে আমি জানি না। আচ্ছা, এটা হয়তো বাথরুম হতে পারে। এই জায়গাটা পুরোটা অন্ধকার, আর না হলে ট্যাঙ্কি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ট্যাঙ্ক আছে এখানটা। ট্যাঙ্ক ভেতরটা একটু গোল গোল দেখতে পাচ্ছ তো, ওইটা হচ্ছে ট্যাঙ্ক, ওকে। এই যে এখানে পাখি ছিল আগে মামার বাড়িতে, আমার মামার ছেলে রেখেছিল। তো ওই যে ওপরটায় মনে হয় ভূত ভূত বসে রয়েছে ওখানটায়, আমার মনে হচ্ছে। এটাও একটা মনে হয় বলতে গেলে কিছু মানে জিনিসপত্র রাখার জন্য। এটাও একটা ঘর। এখানে একটা জানলা, এইখানটা একটা মানে বসার মতন একটা জানলা ঠান্ডা। এই যে আমাদের মামার বাড়ির নিচ, এটা একটা সাইডের নিচ। তো আমি এখন পুরোটা 3 তলা হচ্ছে মেন জায়গা,
মানে ছাদ ওটা, ঠিক আছে। তো হয়তো 3তলাটা বন্ধ এখন, এই যে 3তলা সিঁড়ি, ওটা যাবো না এখন যেহেতু খুব একটা সময় নেই আমার হাতে। তো চলো একটুখানি বারান্দায় যাই, দেখে আমার মামার ছেলে এখন আসলে ও খেলতে গেছে। এই যে আমি এই জায়গাটা মানে দাঁড়িয়ে একটু তোমাদের সঙ্গে গল্প করছিলাম, করবো, এখনও করিনি, করবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমার তো ভালো লাগবে না, তবে তাও বলো কেমন লাগছে, ঠিক আছে। কথা বলার আছে। হ্যাঁ, আমি না ওপর থেকে লুকিয়ে লুকিয়ে ওর আগে ওর একটা ক্যামেরা করবো। ক্যামেরা মানে ওর সামনে ক্যামেরা নেব না, ঠিক আছে। ওপর থেকে জাস্ট একটুখানি ক্যামেরা নিয়ে ওর দিকে রাখবো, ব্যাস। তাহলেই তোমরা দেখে নেবে, তাহলে এখন আমার বাড়িকেও দেখাতে চাইবে না, আমার ক্যামেরার সামনে আসবে না। তো যদি আমি পারি তবে আমি উপর থেকে ওকে দেখানোর চেষ্টা করবো, যাতে ও দেখতে না পারে, কারণ ও খেলতে গেছে, কিছুদিন পরে স্কুল ভুলে যাবে, ওর জন্য ও খেলতে গেছে। তো চলো এখনের মতন টাটা, ও এলে আমি তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে ওপর থেকে।